যে স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, ঠিক তার সামনেই মাটিতে আসন পেতে বসে বাজানো হচ্ছে শান্তির সুর। হ্যাঁ দর্শক, পেছনে যে পাওয়ার প্লান্ট দেখছেন, হয়তো সেখানেই পড়বে আমেরিকার মিসাইল। ট্রাম্পের হুঁশিয়ারি সেটাই বলছে। যখন ট্রাম্পের দেয়া ডেডলাইন ঘড়ির কাঁটায় টিকটিক করছে, ঠিক তখনই ইরানের এই পাওয়ার প্লান্টের সামনে হাতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তার নিয়ে চাটাই পেতে বসে এভাবে সুর তুলছে ইরানের শিল্পীরা। এই দৃশ্য এখন ভাইরাল, বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলোতে ভয়ঙ্কর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতুগুলো গুড়িয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিচ্ছে হোয়াইট হাউস, ঠিক তখনই ইরানের এক অদ্ভুত প্রতিরোধের সাক্ষী হল বিশ্ব। কামানের গর্জনের বিপরীতে বেজে উঠল বাদ্যযন্ত্র তারের মূর্ছনা। খোদ হামলার লক্ষ্যবস্তু দামাভান্ধ পাওয়ার প্লান্টের সামনে দাঁড়িয়ে সুরের মায়াজালে ট্রাম্পকে জবাব দিলেন প্রখ্যাত ইরানি শিল্পী আলী খামসারি। তিনি কোনো বাংকারে লুকোননি, বরং বুক চিতে দাঁড়িয়েছেন সেই দামাভান্ধ বিদ্যুৎ কেন্দ্রের সামনে, যা ট্রাম্পের টার্গেট লিস্টে 1 নম্বরে রয়েছে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিষণ্ণ কিন্তু দৃঢ় কণ্ঠে খামসারি বলছেন, আমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যা আক্রমণের হুমকির মুখে রয়েছে। আমি চাইছি আপনারা আমার সঙ্গে এখানে থাকুন। আমি আশা করি এমন ভয়াবহ কিছু ঘটবে না। আমার এই সুর যেন শান্তির বার্তা হয়ে পৌঁছাতে পারে। নেটিজেনরা বলছেন, এটি কেবল সঙ্গীত নয়, এটি একটি জাতির অদম্য সাহসের বহিঃপ্রকাশ। যুদ্ধ কি সুর দিয়ে থামানো সম্ভব? হয়তো না, কিন্তু আলী খামসারির এই প্রতীকী প্রতিবাদ যেন বুঝিয়ে দিল, হুঙ্কারের বিরুদ্ধে ইরান যে কোনোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন একদিকে ট্রাম্পের ধ্বংসলীলার হুমকি, আর অন্যদিকে আলী খামসারির শান্তির সুর। জয় কার হবে, বোমার নাকি বিনার? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।